আপনাদেরকে NL24 স্বাগতম। ডেইলি মেলের একটা নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনায় আসছি। সেটা হচ্ছে যে এই ডেইলি মেলের একটা নিউজ আমরা এখন পেয়েছি, সেখানে বলা হচ্ছে প্রায় 2 মিলিয়ন পিপল কী করেছেন, একটা পিটিশনে সাইন করেছেন। সেই পিটিশনটা অবশ্যই দায়ের করেছেন, ক্রিয়েট করেছেন একজন পাব ওনার, একজন পাবের মালিক। সেই পিটিশনটা উনি ক্রিয়েট করেছেন। পাবের মালিকের অভিযোগ হচ্ছে লেবার পার্টি ক্ষমতায় আসার আগে যেই ওয়াদা করেছেন, যে প্রমিস করেছেন, তারা সেটা ভঙ্গ করছেন। তারা মানুষের সাথে মিথ্যা কথা বলছেন, তারা প্রতারণা করছে মানুষের সাথে। সেই অভিযোগটা করেছেন পাব ওনার মিস্টার ওয়েস্টউড। তিনি বলছেন লেবার পার্টি যে এখন কর বৃদ্ধি করেছেন এবং ব্যবসায়ীর প্রতি বিমতা সুলভ আচরণ করছেন লেবার পার্টি, এবং এই কর বৃদ্ধি সহ নানা কারণে নিত্য প্রয়োজনের দাম বেড়ে যাচ্ছে এবং মানুষও অসহায়ত্বের দিকে এখন। সব মিলে একটা কঠিন পরিস্থিতি। এটার কারণেই ওয়েস্টউড বললেন আবার নতুনভাবে জেনারেল ইলেকশন দেওয়া দরকার। এবং সেটা নিয়ে অবশ্যই, যেহেতু এটা প্রায় 2 মিলিয়ন মানুষ সাইন করেছেন, সেটা নিয়ে পার্লামেন্টের ওয়েস্টমিনিস্টার হল চেম্বারে সেটা নিয়ে অবশ্যই কী হবে, আলোচনা হবে। এই ট্রিগার নিয়ে আলোচনা হবে, যেহেতু এটা প্রায় 2 মিলিয়ন এখন পর্যন্ত, এখন হচ্ছে যুক্তরাজ্যের টাইম 12টা, এখন পর্যন্ত প্রায় 2 মিলিয়ন মানুষ কী করেছেন, আপনি এই পিটিশনে সাইন করেছেন। এই পিটিশনটার সাইন অবশ্যই আরও বেশি মানুষ সাইন করতে পারে বলে মনে হয়। এবং অবশ্যই সরকার এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করে নাই, যেহেতু এটা নিয়ে পার্লামেন্টার চেম্বার হল আলোচনা হবে, তখন হয়তো সরকারের মন্তব্য থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই জরিপের পাশাপাশি আরেকটা বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে যে আপনারা আরেকটা জরিপ হয়েছে এখন পর্যন্ত কারা জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে। সেখানে কিন্তু এখন 3 পয়েন্টে এগিয়ে আছে কনজারভেটিভ পার্টি। তারা 28%, তারা জনমত জরিপে তারা 28% এগিয়ে আছেন, এবং 25% হচ্ছে এই লেবার পার্টি, এবং অন্যান্য দলগুলো তারা তাদের মতো করে এগিয়ে আছেন অনেকেই। রিফর্ম পার্টি অবশ্যই লেবার পার্টির পরে রিফর্ম পার্টির অবস্থান আছেন। সব মিলিয়ে এখন একটা লেবার পার্টির জন্য অবশ্যই সন্তুষ্টিজনক অবস্থানে নেই, যেহেতু এই লেবারের যে বাজেট এবং পরবর্তী যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা, সব কিছু মিলে একটা কঠিন পরিস্থিতির মধ্যে লেবার পার্টিও আছে। যদিও এই যে পিটিশন, সেই পিটিশনে এখন পর্যন্ত 2 মিলিয়ন মানুষ সাইন করেছে, অবশ্য আরও মানুষ সাইন করবে, এবং কত হয় সেটা অবশ্যই দেখার বিষয়, কত মানুষ এই পিটিশনে সাইন করে। কারণ মানুষ লেবারের যে বাজেট নিয়ে অনেকে সমালোচনা করছেন, বিজনেসম্যানরা সমালোচনা করছেন। এবং মিস্টার উড, যিনি পাব রান করেন, পাবের যে মালিক, সে অবশ্যই বারবার অভিযোগ করেছেন। সে বলছেন লেবার পার্টি যে তারা যে ইলেকশন আগে যে তারা প্রমিস করেছিলেন, তাদের সেই প্রমিসগুলো রক্ষা করা, তারা সেই ওয়াদাগুলো রক্ষা করা দরকার। তারা কিন্তু সেই ওয়াদা রক্ষা করে নেই, তারা মানুষের সাথে প্রতারণা করেছেন। সেই অভিযোগগুলো কিন্তু তুলে ধরেছেন মিস্টার উড। এবং মিস্টার ওয়েস্টউড আরও বলেছেন যে অবশ্যই এখন কি দেওয়া দরকার, সাধারণ নির্বাচন দেওয়া দরকার। সাধারণ নির্বাচন দিলেই কিন্তু লেবার পার্টি বুঝতে পারবে তারা যে কী ভুলগুলো করছেন এবং তারা মানুষের সাথে কীভাবে প্রতারণা করছেন, সেগুলো তারা কিন্তু বুঝতে পারবেন। এবং এটা আপনারা জানেন, লেবার পার্টি কিন্তু ভূমিধস বিজয় পেয়েছিলেন এবার ইলেকশন, এবং কনজারভেটিভ এক ধরনের ধরতে গেলে মেজরিটি সে মেজরিটি লেবার পার্টি পেয়েছেন, এবং কনজারভেটিভ তারা এটা হারার মতো হেরেছেন কনজারভেটিভ এবার। এবং এই জনপ্রিয়তা পাওয়ার পরও লেবার পার্টি লেবার পার্টির প্রতি মানুষের কেন আবার বিদ্রুপ প্রক্রিয়া, এবং লেবার পার্টির প্রতি কেন 2 মিলিয়ন মানুষ আবার পিটিশনে সাইন করলেন, এইটার এখন খুঁজে দেখতে হবে আসলেই লেবার পার্টি কি সঠিক পথে এগুচ্ছে। সেই বিষয়গুলো মানুষ এই লেবার পার্টিকেও চিন্তা করা দরকার। কারণ লেবার পার্টির যে সরকার, সেই সরকার কিন্তু একটা ভূমিধস বিজয় পেয়েছিল। কারণ যে কনজারভেটিভ, যে গত 12 বছরের উপর যে কনজারভেটিভ ছিল, তখন তাদের সময় অবশ্যই যে বাজেটের যেই আপনার যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, তাদের বাজেটগুলো যে জনমুখী ছিল না, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা ছিল সবসময়। আমি মনে করি এই যে পিটিশনে প্রায় 2 মিলিয়ন মানুষ সাইন করেছেন এই পিটিশনে আরও মানুষ হয়তো সাইন করবে। সেই বিষয়গুলো নিয়ে লেবার পার্টি চিন্তা করা উচিত মনে করেন। এটা যে গবেষকরা আছেন তারা এই বিষয়গুলোর মতামত দিয়েছেন। হেফাজুল করিম রকিব, NL24।